14 বছর পর আজ উৎসবমুখর পরিবেশে চলছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শহরের টাউন ফুটবল মাঠে এই সম্মেলন শুরু হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলা শহরতলি ও গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছে 6 জন। সম্মেলনে 808 জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। সবশেষ 2010 সালের 2 ডিসেম্বর সম্মেলন হয়েছিল, আর 2021 সালে গঠন করা হয়েছিল আহ্বায়ক কমিটি। অনুষ্ঠানটিতে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওইদিকে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। হত্যা করেছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে এসেছি। আমাদের আজকে সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন। আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কে, মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্য করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ, তারা সেদিন ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোনো উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে। এই যে কিছুক্ষণ আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে। শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে, শুধু বিরুদ্ধে করা হয়েছে। এবং রক্ষী বাহিনী নামে নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকারকে অনুরোধ দিব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। মুজিব বাহিনী তৈরি করা হয়েছে। আমি কথাগুলো ইচ্ছি করেই বলছি আজকে, বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকে যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে। তাই যে কথাটা আমি সবসময় বলি, যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়।
আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যাকে চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্টে ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা, তাই না? তারা সবসময় গায়ে জোরে সবকিছু করবে। আমরা আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাদের দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা ছিল কি, থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ করবো, নির্মাণ করবো। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাবো। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন। চারণ কবির মতো গান গিয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশ যে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্নীতি করেছিল। আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদা, আপনার পারলে এটা দেখবেন। তিনি বললেন বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু বা বাইরের অত্যাচারের কথা বলা হচ্ছে, আমি নিজে ছিলাম সেই সময় দুর্গা পূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম, আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কিন্তু ওই যে 72 থেকে 75 যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী লীগ, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি বলছিলেন ইতিহাস বিকৃতির কথাই, ইতিহাস বিকৃতি করে তারা সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে যে ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়েছে। তাই বলছিলাম, যে কথা বলতে চাই আমি, যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে যারা আমার নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছে, তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে, এবং নতুন যাত্রা শুরু হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশ শত্রুরা ষড়যন্ত্র করতে লাগলো। তিনি বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষের সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদিনের গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছে সালে, তিনি আমাদের গণতন্ত্র হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে তাকে তিনি শাহাদাতের পরে 9 বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, দিনকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? দিনকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছে, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। 9 বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনা সৃষ্টি করেছেন, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে
বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করতে। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছে। তারপরে ঘটনা আপনি জানেন, আমি কি আর বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন রাজনীতি দেওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপিকে সংগঠিত করেছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি, আজকের যে প্রমাণ, চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল কাউন্সিল আমরা ভাবতেই পারিনি। মূল প্রাণীগণ তিনিও বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে গেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের আমাদের 20,000 মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700 মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষের বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী। দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশের বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময় তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা তিনি সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যাতে আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে, যারা সংস্কারের দায়িত্বে। দর্শক, দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সম্মেলন। বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন কিছুক্ষণ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যখন ভার্চুয়ালি যুক্ত হবেন ঠিক তখনই আমরা আবার আপনাদের সেই সম্মেলন স্থলে ফিরিয়ে নিয়ে যাব।